কৃষ্ণ কেন আসেন পৃথিবীতে? ঠিক আছে, কৃষ্ণ কেন আসেন এই পৃথিবীতে? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। পরিত্রাণায় সাধুনাম মানেটা কি? কেবল রক্ষা করা নয়, কৃষ্ণের আসার কারণ হচ্ছে সাধু বা তার ভক্তদের আনন্দ দান করা। কৃষ্ণ আনন্দ দান করেন তার ভক্তদের। আমরা যখন দামোদর মাসে দামোদরাষ্টকম গাই, তার তৃতীয় শ্লোকটি কি? ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে। ইতিদৃক মানে এই রকম, এই প্রকার। লীলাভীর সমস্ত লীলার দ্বারা, এইভাবে সমস্ত লীলার দ্বারা কৃষ্ণ কি করেন? সঘোষং। সঘোষং মানে তার ভক্তদের, তার আপনজনদের। আনন্দ কুণ্ডে, আনন্দ কুণ্ডে, আনন্দের সরোবরে। নিমজ্জন্তম। নিমজ্জন্তম মানে ডুবিয়ে দেয়। আমরা এই জগতে একটা ছিটে ফোটা আনন্দের জন্য কত কষ্ট করছি, আর কৃষ্ণ ভক্তি করলে কি হবে? সে আনন্দের সাগরে ডুবে যাব। তাহলে কি করবে? ওই ছিটে ফোটা আনন্দের চেষ্টা করবে, না আনন্দের সমুদ্রে ডুবে যাবে? আনন্দের সমুদ্রে। ভালো কথা, খুব ভালো, কিন্তু কিভাবে ডুবতে হবে? সরল ব্যাপার। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণের ভক্তি করলে ব্যাস হয়ে যাবে ওটা। আর কৃষ্ণই আনন্দের সমুদ্রে ডুবিয়ে দেবেন। কিভাবে ডোবাবেন? ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে। এইভাবে তার লীলার দ্বারা তিনি আনন্দের সমুদ্রে আমাদের ডুবিয়ে দেবেন। ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যয়ন্তম। অতএব কৃষ্ণ কেন লীলাবিলাস করেন? অসুরদের মারার জন্য? না, অসুরদের মেরে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। তুমি ভেবে দেখো, না খুব কেউ শক্তিশালী কেউ এসে তোমাকে আক্রমণ করলো, আর তখন যদি কেউ এসে সেই আক্রমণকারীকে বেদম পিটিয়ে মেরে ফেলে, তোমার কেমন লাগবে? ভেরি গুড, আনন্দ হবে। তো এটাও সেরকম। কৃষ্ণ ও অসুরেরা আসছে আক্রমণ করতে। কৃষ্ণের ব্রজবাসীরা, কৃষ্ণের ভক্তরা বৃন্দাবনে ভয় পেয়ে যাচ্ছে এই বিরাট অসুরদের দেখে। আর তারা কি করছে? ভক্তের লক্ষণটা কি? কৃষ্ণৈক শরণম। কৃষ্ণই তাদের একমাত্র শরণ, কৃষ্ণই তাদের একমাত্র আশ্রয়। তারা কৃষ্ণকে কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ রক্ষ মাম। আর কৃষ্ণ বলছে কুছ পরোয়া নেই, তোমরা ঠিক আছে ওখানে দাঁড়াও, আমার পেছনে দাঁড়াও, আমি ওকে সঙ্গে বোঝাপড়া করব। কৃষ্ণ তখন ওই চাদরটা নিয়ে পেটে কোষে বেঁধে নিয়ে ও দাঁড়ালো, এসো দেখি। আর একের পর এইভাবে সমস্ত অসুরদের বিনাশ হয়ে যাচ্ছে। এক একজন অসুর বিরাট প্রচণ্ড শক্তিশালী, আর তাদের মধ্যে অলৌকিক সমস্ত ক্ষমতা। যে আজকাল আমরা দেখতে পাই একটা কোনো কেউ একটু এত যৌগিক কিছু ভেলকিবাজি দেখালে সব মেতে যায়, ভগবান ভগবান এসেছে। আমরা সম্প্রতি দেখেছি ওই ভদ্রলোক ওই ভগবান মরে গেছে, কিন্তু জীবদ্দশায় কী করতো? কিছু ছাই তৈরি করতো, কিছু ক্যাশ তৈরি করতো। ইংরেজিতে বলতো ক্যাশ অ্যান্ড অ্যাশ, আর লোকেরা বলতো ভগবান। আজকালকার মানুষের এমন মূর্খ হয়ে গেছে, কেন? কোনো শিক্ষা নেই, জানে না কি। ওরা যদি এগুলো দেখে তাহলে দেখতে পাবে ওই তমুক বাবার থেকে অনেক বড় বড় বাবা হচ্ছে এই সমস্ত অসুরেরা। কিন্তু তারা কে? সব তারা অসুর। তো এইভাবে
দৈবী দেবতা আর অসুরকে চেনার যে পার্থক্য, এদের মধ্যে পার্থক্যটা, সেটা জানার জন্য যে বুদ্ধিটা থাকা দরকার সেটাও তারা হারিয়ে ফেলেছে। কেননা কোনো শিক্ষা নেই, কেউ শেখাচ্ছে না। আমাদের এই যে সমস্ত শাস্ত্রে যে এত সমস্ত সুন্দর সুন্দর উপদেশ রয়েছে, এত সমস্ত তত্ত্বজ্ঞান রয়েছে, সেগুলি গ্রহণ করার কোনো প্রয়াস তাদের নেই। যাই হোক, সৌভাগ্যক্রমে তোমরা ওদের পর্যায়ে পড়ছো না, নাকি ওদের বিরুদ্ধে, ওদের সম্বন্ধে আমি এই সমস্ত কথা বলছি, এগুলো শুনতে খারাপ লাগছে? হ্যাঁ, লোকেদের ধারণা যে সাধুরা মিষ্টি মিষ্টি কথা বলে, সাধুরা রাগে না, সাধুরা না, সেরকম সেটা সাধু নয়। এখানে ভক্তের সঙ্গে তথাকথিত এই যে সমস্ত লম্বা চুলদারিওয়ালা সাধু, তাদের পার্থক্য। ভক্তরা সোজা কথা বলে। কালকে যেটা আমি বললাম, ডাক্তার এসে কি মিষ্টি মিষ্টি কথা বলে? হ্যাঁ, না কি হয়েছে দেখি, ফোড়া হয়েছে, ছুরিটা বার করলো, কাটতে শুরু করলো। তো এইটাই যা হচ্ছে ডাক্তারের কাজ। আর সবসময় মনে রেখো যে ভগবানের বাণীর যারা প্রচার করে, তাদের কাজটা অনেকটা ওই ডাক্তারের মতো। ডাক্তারেরা শরীরটার রোগ নিরাময় করে, আর ভক্তেরা আত্মার রোগটাকে নিরাময় করে। অথবা সেটা করতে হলে যদি কিছু, অবশ্য ভক্তরা ছুরি কাঠি নিয়ে কাজ করে না, তারা কি দিয়ে কাটে? তারা কথা দিয়ে কাটে, হ্যাঁ, উপদেশ দিয়ে কাটে। হ্যাঁ, সেগুলো শুনতে ভালো না লাগলেও ওটাকে গ্রহণ করতে হবে। কেন, যেটা ওরা করছে ওটা আমাদের ভালোর জন্যই করছে। তো অতএব এইখানে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, যে অসুর আর দেবতার মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, যারা ভগবানের ভক্ত তারা হচ্ছে দেব বা দৈবী, আর যারা তার বিপরীত, মানে যারা ভগবানের ভক্তের বিরোধী, তারা হচ্ছে অসুর। সরল বিচার, তাই না? ভগবানকে কেন্দ্র করেই বিচারটা হবে। যারা ভগবানের অনুকূল, যারা ভগবানের ভক্ত, তারা হচ্ছে দৈবী বা দেবতা, আর যারা ভগবানের বিরোধী তারা হচ্ছে অসুর। এখন এই এক কলিযুগে কি হয়েছে? কলিযুগে এই একটা শরীরে দেবতা এবং অসুর দুজনেই বাস করছে। সত্যযুগে দেবতারা একটা গ্রহে থাকতো, স্বর্গলোকে, আর অসুরেরা থাকতো পাতাল লোকে। অসুর বা রাক্ষস, দৈত্য, এদের স্থান ছিল পাতালে, আর দেবতারা থাকতো স্বর্গে। দুটো ভিন্ন মণ্ডলে তারা আছে, সত্যযুগে। ত্রেতা যুগে তারা একটা ইয়েতে চলে এলো। কিরকম? রাবণ ইয়ে করলো যে আমরা একই বংশের, আমরা একই পিতার দুই পত্নীর পুত্র সন্তান, এই সূত্রে আমরা ভাই, কিন্তু আমাদের একজনের পুত্রকে দেওয়া হলো স্বর্গ আর আরেকজনকে দেওয়া হলো পাতাল। এটা কীরকম বিচার হলো? তো রাবণ কি করলো? রাবণ কুবেরের যে রাজ্য ছিল লঙ্কা, সেটা জয় করে নিয়ে ওখানে ওর বসতি স্থাপন করলো। এইভাবে দেবতা এবং অসুরেরা একই গ্রহে চলে এলো, একই স্থানে চলে এলো। তারপরে দাপর যুগে কি হলো? দেবতা আর অসুরেরা একই বংশে চলে এলো। কুরু বংশে পাণ্ডব, আর সেই কুরু বংশেই আবার কৌরব, এক বংশে চলে এলো। আর কলিযুগে কি হলো? এক দেহে চলে এলো। এই একটা শরীরে দেবতাও আছে, অসুরও আছে। এখন প্রশ্ন হচ্ছে কাকে আমরা দেব, প্রাধান্য দেব? আমার মধ্যে যে দৈবী ভাবটা আছে সেটাকে আমি বাড়াবো, না আসরিক ভাবটাকে বাড়াবো?
হ্যাঁ, আমি কিছু কিছু শুনতে পাচ্ছি দৈবী ভাবটা। ঠিক আছে, আমি দেখি তো কে কে দৈবী ভাবটাকে অবলম্বন করতে চাও। ভেরি গুড। আমি বললাম তো, হ্যাঁ, তোমরা অত্যন্ত বুদ্ধিমান। এই যে বৈষ্ণব উপাধিটা, হ্যাঁ, এটা কোনো সাধারণ উপাধি নয়। অল্প করি না মানি হো, অল্প করি না মানি হো ভক্ত হেন নাম, অল্প ভক্তে না করেন আপন জন ভগবান। অল্প অল্প পুণ্যের ফলে ভক্তি লাভ করা যায় না, এটা ভগবানের কৃপার ফলে, ভগবানের ভক্তদের কৃপার ফলে এই সুযোগটি লাভ হয়। অতএব এই যে ভক্তিটাকে, তোমরা ভক্তিপথে এসেছো, এই পথটাকে অবলম্বন করে থেকো। জেনে রেখো যে এটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, এটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এর থেকে বড় আর কিছু পাওয়ার নেই। আর পন্থাটি দেখো কত সরল। ভগবান চান যে আমরা তার কাছে ফিরে যাই অনায়াসে, তাই তিনি পথটাকেও সরল করে দিয়েছেন। ঠিক আছে, আমার শরণ্য, তাহলেই হয়ে যাবে সব কিছু। শরণ্য মানে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। আচ্ছা, এখন ভেবে দেখো ভগবান কে? ভগবান হচ্ছেন পরম পিতা, তাই না? ভগবান হচ্ছে পরম পিতা। তাহলে বাবা মা কি চায় যে তার ছেলে মেয়েরা তার থেকে দূরে থাকুক, দূরে চলে যাক? আর সেই ছেলে মেয়ে যে যারা দূরে চলে গিয়েছিল তা ছেড়ে তাকে, তারা যখন তার কাছে ফিরে আসে, তখন মা বাবা কি করে? কোলে তুলে নেয়। হ্যাঁ, তা এইভাবে আমাদের বুঝতে হবে যে ভগবান আমাদেরকে তার কোলে তুলে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তবে অপেক্ষা করছেন কবে আমরা তার কাছে যাব। আমাদের এই যে খেলা, এই জড়জগতে যে খেলায় মেতে আছি, সেই খেলাটিকে সমাপন করে, শেষ করে, হ্যাঁ, আমরা যখন তার প্রতি উন্মুখ হব, ভগবান আমাদেরকে তার কাছে টেনে নেবেন। এই সরল বিশ্বাস নিয়ে এ পথে এগোতে হবে। আর এইভাবে ভগবানের শরণাগত হতে পারলে, ভগবানের কৃপা লাভ করতে পারলে আমাদের জীবন সার্থক হবে। তো সেই জন্যই ভগবান আসছেন আমাদেরকে তার কাছে টেনে নেওয়ার জন্য। ভগবান লীলাবিলাস করছেন যাতে আমরা তার প্রতি আকৃষ্ট হতে পারি। তিনি এসে লীলাবিলাস করলেন, আর আজকে আমরা তার সেই লীলাগুলি স্মরণ করে তার প্রতি আকৃষ্ট হতে পারছি।